প্রতিদিনই আসলে যুদ্ধের সিচুয়েশন পাল্টাচ্ছে। এখন আমরা যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে এই যুদ্ধের অবস্থা আপনি কিভাবে দেখছেন? যুদ্ধ এখন এমন একটা পরিস্থিতিতে গেছে যেখানে সবার জন্যই এটা আসলে জিরো সাম গেম বলতে আমরা যেটা বোঝাই, যে কারোরই আসলে এখন আর রিটার্ন করার কোনো সুযোগ নাই, যেটাকে পয়েন্ট অফ নো রিটার্নও বলে। কারণ আপনার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে তো তাদের যে একজন ইন্টেলিজেন্স চিফ বোধহয় রেজিগনেশন দিলেন, দ্যাট ইজ অলসো এন ইন্ডিকেটর যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যে সিচুয়েশন এবং ইন্টেলিজেন্স অথরিটি যদি রেজিগনেশন দেয়, তার মানে হলো যে বড় রকমের একটা ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও তৈরি হয়েছে। সেই সাথে যদি আমরা ইরানের দিকেও দেখি যে ইরানকে যে বারবার সিজ ফায়ারের কথাটা বলা হচ্ছে, সেই সিজ ফায়ার ইরানের পক্ষে আসলে একসেপ্ট করা সম্ভব না। কারণ এই সিজ ফায়ার হলে পরে ইরান যেটা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার নতুন করে রিগ্রুপিং করবে, রিআর্মামেন্ট হবে। ডিসআর্মামেন্ট তো আর হচ্ছে না, সো রিআর্মামেন্ট হবে। সুতরাং এইটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে একটা সময় দিবে এবং সেই সময়ে তারা আবার তাদের মিসাইল ক্যাপাবিলিটি এগুলিকে আবার নতুন করে স্টক পাইলিং করার জন্য কাজ করবে। সুতরাং ইরানের জন্য আসলে সরে আসাটা সম্ভব না। আরো খুব জটিল আকারটা ধারণ করেছে কারণ ইয়েমেন এই যুদ্ধে এখন যুক্ত হয়ে গেছে। ইরাককে যদিও ট্রাম্প নিজেই বলেছেন যে ইরাকের কুর্দিদেরকে ইরানের বিরুদ্ধে লড়ার জন্য অস্ত্র পাঠানো হয়েছে, কিন্তু কুর্দিরাই বলছে যে না, এই ধরনের কোনো কিছু পাঠানো হয় নাই। ফলে এখানেও দেখেন যে ইরাককে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আস্থার জায়গাটা ছিল সেটাও কিন্তু মোটামুটি এখন নড়বড়ে। আর ইরাক ইটসেলফ তো খুব ডিভাইড। এক্স্যাক্টলি, এই সেক্টরিয়ান ডিভিশনে ফলে ইরাক ইরানের বিরুদ্ধে না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যে কাজ করবে না এটা মোটামুটি এখন নিশ্চিত হয়ে গেছে। এবং সেই সাথে হুতিদের বলেন কিংবা এইদিকে লেবাননে যে ধরনের গ্রাউন্ড অ্যাটাকগুলি হচ্ছে, এই গ্রাউন্ড অ্যাটাকগুলির ফলে খুব স্বাভাবিকভাবে কাসেম সোলেমানি একসময় যে একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন হেজবুল্লাহ থেকে শুরু করে হামাস, এটা যদিও এখন আগের চেয়ে অনেক উইক হলেও এসেনশিয়ালি তাদের যে কার্যক্ষমতা সম্পূর্ণ সরে গেছে তাও না। সুতরাং সেই দিক থেকে যদি চিন্তা করেন যে রাষ্ট্রবাদে যে নন স্টেট অ্যাক্টরগুলি আছে সেগুলিও কিন্তু এখন বড় রকমের এখানে জড়িয়ে গেছে।